একটা রেস্টুরেন্টে মটকা বিফ আর মটকা মাটনের জন্য এত বিখ্যাত, ওই রেস্টুরেন্টের বাবুর্চির রেসিপি দেখে আমি এই রান্নাটা করেছি প্রেশার কুকারের মধ্যে। আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। অনেকেই মনে করে যে প্রেশার কুকারের মধ্যে মাংস রান্না করলে বা বিফ রান্না করলে টেস্টি হয় না। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল। প্রেশার কুকারের মধ্যে খুবই টেস্টি করে মাংস রান্না করা যায়। আমি আজকে যেভাবে রান্নাটা করছি এটা দেখলে ইনশাল্লাহ আপনাদের দেখেই মনে হবে যে এটা খেতে ভালো হবে। গরুর মাংস বা খাসির মাংস যেটাই হোক, মুরগির মাংসও কিন্তু বাজার থেকে এনে তাজা তাজা রান্না করলে কিন্তু এর টেস্টটাই অন্য লেভেলের থাকে। তো আজকে আমি রান্না করার জন্য যেহেতু একটু স্পেশাল করে মাংসটা রান্না করছি, এজন্য একদম তাজা মাংসটা বাজার থেকে আনিয়ে ফ্রেশ রান্নার জন্য প্রেশার কুকারের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি। এই সরিষার তেল দিয়ে রান্না করলে রান্নাটা অনেক বেশি ভালো হয়। তার মধ্যে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা আর হচ্ছে গিয়ে শুকনা মরিচ দিচ্ছি। বাবুর্চিকে আমি দেখেছি যে শুকনা মরিচ দিতে, সেজন্য আমি দিলাম। আর তারপর হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটা করে কাটলেও সমস্যা নেই। এখন এটাকে খুব বেশি ভাজবো না, একটু সময় একটু ভেজে হালকা একটু নরম করে নিচ্ছি। বা কিছু কিছু পেঁয়াজ একটু ভাজা ভাজা হবে। আর এদিকে মাংসটাকে কেটে ধুয়ে রেডি করা হয়েছে। এটাকে পানি ঝরিয়ে নিয়েছি যতটা সম্ভব। তারপর এখন মাংসগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন প্রেশার কুকারের মধ্যে আমি মাংস দেওয়ার পর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এই মাংসের সাইজটা একটু বড় করে কাটলেই ভালো হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটাও কিন্তু সাথে সাথে পেস্ট করে এই রান্নাটা করলে আসল টেস্টটা পাওয়া যায়। তো এই জন্য আমি আদাটা এখনই ব্লেন্ডার করে তারপর এর মধ্যে ব্যবহার করছি। তারপর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি হলুদ মরিচের গুঁড়া হচ্ছে গরুর মাংস বা যে কোনো রান্নাতে একটু বেশি দিই ধনিয়া আর জিরার চাই। তো আজকে আমি এখানে হলুদ মরিচের অর্ধেক পরিমাণ করে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া আর জিরার গুঁড়া। আর গরম মশলার গুঁড়াটা দিচ্ছি একটা স্পেশাল গরম মশলার গুঁড়া। এর মধ্যে দিতে হবে হচ্ছে এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী আর সামান্য একটু স্টার অ্যানিস। স্টার অ্যানিসের ফ্লেভারটা অনেকেরই পছন্দ না পছন্দ হলে এটা বাদ দিতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন নেড়ে চেড়ে এই মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিই। চুলার আঁচটা হাইতে রেখে এই মাংসগুলোকে এখন আমি ঢাকনা দিয়ে কষাবো। আর এর ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে করে মাংস থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত করে আমি কষিয়ে নেব। মাংসর নিজস্ব যেটুকু পানি আর কি বের হয়েছে, এর মধ্যে এখনও কোনো বাড়তি পানি কিন্তু ব্যবহার করি নাই। এই মাংসের পানি দিয়েই মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে। তো এই মাংসটার মধ্যে মূলত আলু ছিল না রেসিপিতে, কিন্তু হচ্ছে আমাদের বাসায় মাংসের আলু সবাই খুবই পছন্দ করে। আর আমি নিজেও মাংসের আলু খেতে অনেক বেশি পছন্দ করি, এই জন্য কিছু আলু দিয়ে দিলাম। আলুটা একটু বড় বড় সাইজ করে কেটে দিয়েছি, খেতে ভালো লাগবে। তারপর আলু দেওয়ার পরও আমি 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি পানি দেব হচ্ছে খুবই কম পরিমাণে, যেটুকু ঝোল আমি এর মধ্যে রাখতে চাচ্ছি ঠিক ওইটুকুনি পানি দিব। এর চেয়ে একটুও বেশি পানি দিব না, কারণ হচ্ছে প্রেশার কুকারে এই মাংসটা নরম হয়ে যাবে কিন্তু পানি কিন্তু টানবে না। প্রেশার কুকারের মধ্যে টেস্টি করে মাংস রান্না করতে চাইলে অবশ্যই এভাবে প্রথমে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে অল্প পানি দিয়ে মাংসটাকে রান্না করতে হবে, তাহলে কিন্তু মাংস অনেক সুস্বাদু হয়। তারপরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম লক করে দিচ্ছি প্রেশার কুকারটাকে। প্রথমে কিন্তু আমি যখন কষিয়েছি তখন এটাকে লক করি নাই। 15 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে রান্না করব। আর এতে করে 3টা সিটি উঠলেই মাংসটা রান্না হয়ে যাবে। আর মাংস 3 সিটি দিয়ে রান্না করলে সাথে সাথে ঢাকনাটা খোলা যাবে না, এটা একটু বাষ্পটা সম্পূর্ণ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর ঢাকনাটা খুলতে হবে। আর যদি মাংস সিটি দিয়ে সাথে সাথেই খাওয়ার জন্য রান্না করা হয় তাহলে কিন্তু 6-7টারও বেশি সিটি দিতে হয়। আর এটা যে যেরকম নরম খেতে পছন্দ করে ওরকম করে সিটি দিয়ে নিতে হয়। আমি মাংস খুব একটা বেশি নরম করে খেতে পছন্দ করি না। তো আলহামদুলিল্লাহ এই মাংসটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতে অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে, দেখতেও অনেক লোভনীয় হয়েছে। মাংসটা শেষের দিকে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া অ্যাড করা যায় চাইলে। আর এর মধ্যে আমি কাঁচামরিচ দিই নাই। গরুর মাংসের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, এই জন্য আমি দিই নাই। আর গুঁড়া মশলা ব্যবহার করি নাই হচ্ছে মাংসটা এমনিতে আমি একটু ঝোল চেখে দেখেছি, এত ইয়াম্মি হয়েছে, এর টেস্ট বাড়ানোর আর কিছুই নাই, এই জন্য আমি এর মধ্যে আর কোনো মশলাই অ্যাড করি নাই। ইনশাআল্লাহ রেসিপিটা ট্রাই করলে আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।